হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট দিস কিওয়ার্ড নিয়ে। যারা এই টিউটোরিয়াল সিরিজটা ফলো করছেন, অনেক আগে এই টিউটোরিয়াল সিরিজের কোনো একটি ভিডিওতে দিস কিওয়ার্ড আমরা দেখেছিলাম এবং সেটাতে আমি খুব আচ্ছা একটা বাংলা ধারণা দিয়ে চলে গিয়েছিলাম। এই ভিডিওতে আমরা স্পেসিফিকলি এই দিস কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করব, কারণ এই দিস কিওয়ার্ড একটা কনফিউজিং ব্যাপার জাভাস্ক্রিপ্টের, এবং অনেকেই দিস কিওয়ার্ডটা বুঝতে পারেন না ঠিক মতো। অনেকদিন কাজ করার পরেও আসলে ইনফ্যাক্ট আমারও অনেক সময় প্রবলেম হয়। সো হতেই পারে আর কি, কিন্তু আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জিনিসটা খুব বেশি কঠিন না আর কি। সো আমরা একটা ফান্ডামেন্টাল ধারণা দিস কিওয়ার্ড নিয়ে এখান থেকে পাবো, এবং এটা আসলে জাভাস্ক্রিপ্টের যে কোনো ইন্টারভিউ কোশ্চেনে দিস কিওয়ার্ড নিয়ে কোশ্চেনটা খুবই কমন আর কি। কারণ এটা দিয়ে বোঝা যায় যে একটা ছেলে আসলে কোড বুঝে করে নাকি আসলে কোড মুখস্থ করে। সো এনিওয়েজ, সো দেখেন, আমরা অলরেডি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট সম্পর্কে জানি। ইনফ্যাক্ট আমরা অবজেক্টের যে টিউটোরিয়ালটা করেছিলাম সেখানেই আসলে এই দিস কিওয়ার্ড আমরা দেখেছিলাম। তো আমরা জানি যে অবজেক্টের মধ্যে, জাভাস্ক্রিপ্টের যে অবজেক্টগুলো, তার মধ্যে এনিথিং আমরা প্রপার্টি হিসাবে রাখতে পারি। যেমন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো সব স্ট্রিং আকারে আছে, আইডিটা নাম্বার আকারে আছে, ফুল নেমটা একটা ফাংশন আকারে আছে। ফাইন, ফাংশনের মধ্যে একটা কিছু রিটার্ন করা হয়েছে। হ্যাঁ, এখন এই যে অবজেক্টটা, হ্যাঁ, আমরা এখানে দিস ডট ফার্স্ট নেম লিখেছি। প্রথম কথা হচ্ছে, এই ফাংশনের মধ্যে আমরা কেন শুধু ফার্স্ট নেম লিখলাম না? আপনার মনে হতে পারে আমরা তো একই স্কোপে আছি। না রে ভাই, এটা বেসিক্যালি এই ফাংশন স্কোপের মধ্যে আছে। সো আপনি যদি এই ফার্স্ট নেমটাকে এই ফাংশনের মধ্যে ব্যবহার করতে চান, তাহলে দিস দিতে হবে। যদি আমি একটু বাংলায় ব্যাখ্যা করে গিয়েছিলাম তখন কি বলেছিলাম, যে এই অবজেক্টটা হচ্ছে এই পার্সনটা। হ্যাঁ, এই উদাহরণটার ক্ষেত্রেই চিন্তা করেন, পার্সন কি একজন ব্যক্তি, ঠিক আছে? তো সেই ব্যক্তির এই পুরাটা হচ্ছে এই ব্যক্তিটাকে ডিনোট করে। মানে ধরেন আপনার নাম যদি জন ডো হয়, আপনাকে আসলে জাভাস্ক্রিপ্টে প্রকাশ করতে হলে আমাকে অবজেক্ট দিয়ে প্রকাশ করতে হবে, কারণ জাভাস্ক্রিপ্টের মধ্যে রক্ত মাংস দিয়ে আসলে আপনাকে তৈরি করা সম্ভব নয়। সো জাভাস্ক্রিপ্ট বুঝবে কি, ঠিক আছে, তাহলে একটা অবজেক্ট বানাই, তার নাম দেই হচ্ছে জন, ফার্স্ট নেম, লাস্ট নেম দেই ডো, তার একটা আইডি দেই, একটা আইডেন্টিফায়ার দেই, এবং তার ফুল নেম একটা ফাংশন রাখি, যেন তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম যোগ করে তার পুরো নামটা পাওয়া যায়। সো এই পার্সন অবজেক্ট রিলেটেড সমস্ত তথ্য, মেথড এবং প্রপার্টি সবই এর মধ্যে আছে। তো দিস জিনিসটা, প্রথম যে জিনিসটা বুঝতে হবে আপনাকে, দিস মানে কি? এই, তাই না? ইহা। হ্যাঁ, তো যখনই কোনো একটা অবজেক্ট, মনে রাখবেন এই দিস সবসময় কোনো একটা অবজেক্টকে পয়েন্ট করে। মানে এই জিনিসটা সে আসলে বলতে চায়, তার মানে এই মানে কোনো একটা অবজেক্ট। তো এই যে অবজেক্টটা, সেই অবজেক্টটা জাভাস্ক্রিপ্টের কাছে একটা জিনিস, ঠিক আছে? সো এই অবজেক্টটাকে ডিনোট করতে পারবো আমি দিস দিয়ে। যখন তার নিজের মধ্যে আমি লিখছি, দেখেন এই ফাংশনটা, হ্যাঁ, সেই ফাংশনটাকে তার আর পার্সন, সেই ফাংশনটার মধ্যে কিন্তু পার্সন ডট ফার্স্ট নেম লেখার দরকার নেই, কারণ এই অবজেক্টটা হচ্ছে ওই পার্সনের নিজের। আপনি যখনই এই অবজেক্টটা বলেছেন, আপনি মানে সোজা কথা, মানে নিজেকে নিজে তো আসলে আবার মানে আপনার নাম হচ্ছে সুমিত। হ্যাঁ, এখন আপনি হচ্ছেন একজন মানুষ, তো আপনি কি বলবেন মানুষ ডট সুমিত? তা তো বলবেন না, আপনি বলবেন আমি সুমিত বা এই সুমিত, মানে এরকম ব্যাপারটা চিন্তা করেন। সো নিজের মধ্যে আসলে মানুষ মানে পার্সন ডট ফার্স্ট নেম বলার দরকার নেই, সে আসলে দিস বলতে পারবে, কারণ সে নিজের মধ্যেই আছে। সো দিস ডট ফার্স্ট নেম বললে সে আসলে বুঝতে পারবে যে এটা হচ্ছে দিস, মানে আমি যে অবজেক্টের মধ্যে আছি সেই অবজেক্টের ফার্স্ট নেম। সো সে আছে কোন অবজেক্টের মধ্যে? এই অবজেক্টের মধ্যে, সেটা ডট ফার্স্ট নেম। এই হচ্ছে কথা। এটা হচ্ছে বাংলা ব্যাখ্যা। এবার আমরা টেকনিক্যাল ব্যাখ্যায় যাব। What is this? The JavaScript this keyword refers to the object it belongs to, যেটা আমি একটু আগেই বললাম। দিস মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের দিস কিওয়ার্ড বলতে বোঝায় যে সে আসলে কোন অবজেক্টের মধ্যে আছে সেটা। It has different values depending on where it is used. এইটাকে আপনারা একটা, এই যে হলুদ অংশটুকু, এইটাকে ফর্মুলা হিসাবে ধরে নিতে পারেন। যদি আপনি একটু ফর্মুলা ওরিয়েন্টেড পারসন হন, কনসেপ্ট কম বোঝেন, আপনি এটাকে মনে রেখেও চালাতে পারবেন। যেমন ইন এ মেথড দিস রেফার্স টু দ্য ওনার অবজেক্ট। যেমন এখানে মেথড বলতে ফাংশন বোঝা হয়, মানে মেথড আর ফাংশন একই। তো ইন এ মেথড, হ্যাঁ, দিস রেফার্স টু দ্য ওনার অবজেক্ট, মানে মূলত ফাংশন, মানে কোনো একটা অবজেক্টের মধ্যে যখন এভাবে প্রপার্টি আকারে ফাংশন লেখা হয়, তখনই সেটাকে মেইনলি মেথড বলা হয়। তো মেথড মূলত হচ্ছে আপনার, মানে কোনো একটা মেথডের মধ্যে দিস যদি আমি লিখি, সেই দিসটা ডিনোট করবে যে এই মেথডটা কোন অবজেক্টের মধ্যে আছে সেটা। তো এখানে এই ফুল নেম ফাংশনটা এই পার্সন অবজেক্টের মধ্যে আছে, তাহলে এর মধ্যে যে দিসটা আমরা লিখবো সেটা আসলে ওই পার্সন অবজেক্টটাকে ডিনোট করবে। এটা ফার্স্টে বলেছে। অ্যালোন দিস রেফার্স টু দ্য গ্লোবাল অবজেক্ট। আর যদি আপনি, মানে আপনার এই জায়গাটায়, মানে ধরেন আপনি কিচ্ছু লেখেন নাই, হ্যাঁ, ধরেন আপনি আপনার পেজের যে কোনো জায়গায় যদি দিসকে প্রিন্ট করেন, তাহলে আপনি আউটপুট পাবেন উইন্ডো।
ঠিক আছে। সো উইন্ডো আমরা অলরেডি জানি একটা গ্লোবাল জিনিস, যার মধ্যে আসলে যে আসলে গডের মতো, যার কাছে সবকিছু আছে আর কি। জাভাস্ক্রিপ্ট যত গ্লোবাল জিনিসপাতি ওখানে রাখে এবং বিল্ট ইন জিনিসপাতি ওখানে আছে। সো যেটা হয় সেটা হচ্ছে যখনই আপনি সরাসরি দিস লিখবেন, মানে এরকম ভিতরে না, তাহলে সেটা গ্লোবাল অবজেক্টকে ডিনোট করবে, ওটা কিন্তু নাল হবে না, ব্ল্যাঙ্ক না। ইন এ ফাংশন দিস রেফার্স টু দ্য গ্লোবাল অবজেক্ট। এখন ধরেন মেথড আর ফাংশন কিন্তু এইখানেই টেকনিক্যালি একটু আলাদা। মেথড হচ্ছে যখন কোনো অবজেক্টের মধ্যে কোনো প্রপার্টি আকারে ফাংশন থাকে সেটাকে বলা হয় মেথড, হ্যাঁ, অবজেক্টের মেথড। আর যখন সরাসরি কোনো ফাংশন এভাবে লেখা হয় ফাংশন এ, তখন সেটাকে বলা হয় নর্মাল ফাংশন। সো আপনি যদি এর মধ্যেও কনসোল ডট লগ দিস করলেন এবং এই ফাংশনটাকে কল করে দিলেন, তাহলেও আপনি, মানে যেহেতু এটা মেথড না, কোনো অবজেক্টের মধ্যে সে নাই, তাহলে কোন অবজেক্টের মধ্যে সে বিলং করে? পুরো বাইরের জিনিসটার উপরে, বাইরের জিনিসটা হচ্ছে উইন্ডো, তাহলে সেটা এখানে উইন্ডো দিবে। তো সেটাই এখানে বলা হয়েছে। সিম্পল, কিন্তু বুঝতে পারছেন না কোন জিনিস? আমি শিওর বুঝতে পারছেন। ইন এ ফাংশন দিস রেফার্স টু গ্লোবাল অবজেক্ট, তো বললামই। ইন এ ফাংশন ইন স্ট্রিক্ট মোড দিস ইজ আনডিফাইন্ড। স্ট্রিক্ট মোডে জাভাস্ক্রিপ্ট যখন স্ট্রিক্ট মোডে চলে যায় তখন সে উইন্ডো জিনিসটাকে অ্যাভয়েড করে, কারণ সে জানে উইন্ডো জিনিসটাই কনফিউজিং করে অনেক। সো দ্যাটস ওয়াই যেটা হয়, যখন আপনি স্ট্রিক্ট মোডে চালাবেন তখন আবার আপনি গ্লোবাল যে দিসটা সেটাকে আপনি আনডিফাইন্ড পাবেন, এই হচ্ছে কথা। ইন অ্যান ইভেন্ট দিস রেফার্স টু দ্য এলিমেন্ট দ্যাট রিসিভ দ্য ইভেন্ট। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের ইভেন্ট নিয়ে আপনাদেরকে টিউটোরিয়াল দিয়েছিলাম এর আগে। সো এই যে ইভেন্টটা ছিল, সেই ইভেন্ট মনে আছে আপনাদের? যে কোনো একটা বাটনে আমরা যখন ক্লিক করি তখন সেখানে মানে যেমন এই ক্ষেত্রে একটা বাটন আছে, সেই বাটনে যখন আমরা ক্লিক করব তখন সেটার অন ক্লিকে এই ইভেন্ট, মানে একটা ক্লিক ইভেন্ট ফায়ার হবে, সেটা ফায়ার হলে এই জিনিসটা আসলে কল হবে। তো এটা সেটাই বলেছে যে ওইরকম ইভেন্টের ক্ষেত্রে দিস রেফার্স টু দ্য এলিমেন্ট দ্যাট রিসিভ দ্য ইভেন্ট। তো সেই ক্ষেত্রে যেটা হবে, এই ইভেন্টের মধ্যে বেসিক্যালি এই যে বাটনটাতে আমি চাপ দিচ্ছি সেই এলিমেন্টটা হবে দিস তার কাছে, সেটা বলছে আর কি। এটা আমরা একটু পরেই দেখবো এক্সাম্পলে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, মেথডস লাইক কল অ্যান্ড অ্যাপ্লাই ক্যান রেফার দিস টু এনি অবজেক্ট, এটাও আপনাদেরকে একটু পরে এক্সাম্পল দিলে বুঝবেন। সো প্রথম কথা, দিস ইজ এ মেথড। এই যে এটা আমরা অলরেডি দেখেছি মেথডের ক্ষেত্রে, এই প্রথম কেসে আর কি। এক্ষেত্রে আমরা অলরেডি দেখেছি যে দিস রেফার্স টু দ্য অবজেক্ট যেটার মধ্যে আসলে এই ফাংশনটা আছে সেটা। দিস অ্যালোন, সেটা আমরা বলেছি এটা হচ্ছে গ্লোবাল, এটা আমরা অলরেডি জানি, হ্যাঁ। আচ্ছা, আর স্ট্রিক্ট মোডে দিস রেফার্স টু দ্য গ্লোবাল অবজেক্ট, সেটাও আমরা অ্যালোন দিস অলসো রেফার্স টু দ্য গ্লোবাল অবজেক্ট। আচ্ছা, এটাও গেল। তারপর হচ্ছে দিস ইন এ ফাংশন বাই ডিফল্ট, সেটাও আসলে গ্লোবাল হয়, এটা আমরা জানি, উইন্ডো হবে। দিস ইন এ ফাংশন স্ট্রিক্ট মোডে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা আনডিফাইন্ড হবে, সেটাও আমরা বলেছি। স্ট্রিক্ট মোডের ক্ষেত্রে এই দিসটা আনডিফাইন্ড হবে। দিস ইন ইভেন্ট হ্যান্ডলার্স, আচ্ছা এইখানে হচ্ছে মজাটা। এইটা যদি আমরা দেখি, ইন HTML ইভেন্ট হ্যান্ডলার্স দিস রেফার্স টু দ্য HTML এলিমেন্ট দ্যাট রিসিভড দ্য ইভেন্ট, হ্যাঁ। সো এই যে আমরা অন ক্লিক পেয়েছি, হ্যাঁ, অন ক্লিকে যে ফাংশনটা আমরা পাচ্ছি, তার মানে যেটা হচ্ছে অন ক্লিকের মধ্যে যদি আমরা দিস এভাবে লিখি, সেই দিসটা হবে আসলে, দেখেন, দিস ডট স্টাইল ডট ডিসপ্লে, এই দিসটা বোঝাবে আসলে এই বাটন, এই এলিমেন্টটাকে। যেমন আমি যদি এখানে একটা ট্রাই দেই, তাহলে এই যে বাটন যেই আমি দিচ্ছি, দেখেন সে তখন বাটনটাকে হাইড করে ফেললো, কারণ সে কি করেছে, দিস ডট স্টাইল ডট ডিসপ্লে। এই কোডটা আপনারা বুঝবেন না হয়তো এখন, এটা আমরা আস্তে আস্তে স্টাইল নিয়ে যখন দেখাবো ইয়েতে তখন বুঝবেন। বাট এটার মানে হচ্ছে এই যে দিসটা এর মধ্যে, এই অন ক্লিক ইভেন্টের মধ্যে আমি যে দিসটা পাচ্ছি, সেই দিসটা হবে আসলে এই বাটনটাই, সে নিজেই, মানে আমাকে অন ক্লিক করছো তুমি, দিস, ঠিক আছে। সো এই দিস হবে এই বাটনটা, এটাই এখানে বলেছে আর কি। আচ্ছা, অবজেক্ট মেথড বাইন্ডিং। আচ্ছা, এবার বাইন্ডিং এর কথা বলছে। আচ্ছা, ইন দিস এক্সাম্পলস দিস ইজ এ পার্সন অবজেক্ট, দ্য পার্সন অবজেক্ট ইজ দ্য ওনার অফ দ্য ফাংশন, এটা আমরা এর আগেই দেখেছি, রাইট। আচ্ছা, এখানে ফুল নেম দিস ডট, আচ্ছা। সো এখানে ধরেন এটা তো অলরেডি দিল, রিটার্ন দিস, ওকে ফাইন, এটা দিল, এখানে দিল এটা। ইন আদার ওয়ার্ড দিস ডট ফার্স্ট নেম মিনস দ্য ফার্স্ট নেম প্রপার্টি অফ দিস অবজেক্ট, ওকে, এটাও আমরা বুঝলাম, কারণ আমি বলেছি দিস আর পার্সন একই আসলে। আচ্ছা, এইটা হচ্ছে আসলে কি বলবো, এইটাকে বলছে অবজেক্ট মেথড বাইন্ডিং, হ্যাঁ, মানে হচ্ছে অবজেক্টের যে মেথড, হ্যাঁ, সেই মেথডের মধ্যে আমরা দিসকে পাচ্ছি, সেটা অবজেক্টের সাথে এই দিসটাকে বাইন্ড করছে, রাইট, অবজেক্ট মেথড বাইন্ডিং এটা। আর এইখানে হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন বাইন্ডিং, মানে এই যে বাইন্ডিংটা হয়েছে, মানে এই যে এর মধ্যে যে আমি দিস দিয়ে আসলে পার্সনটা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু মানে আমি এই অবজেক্টের যে ফাংশনটা, এই যে ফাংশনটা ফুল নেম ফাংশনটা, সেটাকে আমি
জাস্ট যখন কল করছি তখন কিন্তু আমি পার্সন ডট ফুল নেম করছি, বা এর মধ্যে আমি দিস ডট, এর মধ্যে যদি অন্য কোনো ফাংশন থাকে, মানে সোজা কথা আমি এইভাবে দেখাই আপনাদেরকে, ধরেন এইটা, তাহলেই বুঝবেন। এই ধরেন এটা আমি একটা এখানে কপি পেস্ট করলাম, এবং ধরেন ফুল নেম, তো ধরেন আমি এখানে আরেকটা নিচ্ছি, ধরেন গেট আইডি, হ্যাঁ, এই নামে ধরেন আমি আরেকটা ফাংশন এখানে নিচ্ছি এই, এবং সেখানে ধরেন আমি দিচ্ছি রিটার্ন। আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে ধরেন গেট আইডি না, ধরেন গেট একটা ফুল নেম, এভাবে দিই গেট ফুল নেম। সেখানে ধরেন আমি যেটা করছি এখানে এই ফাংশনটা আমি কল করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমি কি করব, এই ফাংশনটা যখন আমি কল করব তখন কিন্তু আমি দিস ডট ফুল নেম করব, এই যে দিস ডট ফুল নেম, এই বড় ফাংশনটা আমি কল করব, ঠিক আছে। তারপরে যখন আমি এটাকে কল করতে চাই তখন আমি জাস্ট এভাবে লিখবো পার্সন ডট গেট ফুল নেম, হ্যাঁ। এটা যখন আমি দেব তখন সে আসলে রিটার্ন এটা করবে, সেটা আসলে এটাকে রিটার্ন করেছিল, তাহলে আমাকে কনসোল ডট লগ করতে হবে, কারণ এরা কোনো কিছু প্রিন্ট করছিল না, শুধু রিটার্ন করছিল। সো আমি সেটা নিয়ে এখানে যখন দিয়ে দিলাম, এই দেখেন জন ডো হলো। তার মানে আমি অন্য কোনো ফাংশনের মধ্যেও এই অবজেক্টের ভিতরে দিস দিয়ে আসলে সবসময় এই অবজেক্টটাকেই মিন করছি। সো কল করার সময় এখানে পার্সন ডট গেট ফুল নেম করেছিলাম, কিন্তু যখন এই পার্সন ডট গেট ফুল নেম কল হচ্ছে তখন এই ফাংশনটা মূলত কল হচ্ছে, সে আবার দিস ডট ফুল নেম করছে। সেই দিস কোনটা? সেই দিস হচ্ছে এই যে পার্সন দিয়ে আমি তাকে কল করেছিলাম, রাইট। সো তার মানে এই পার্সন অবজেক্ট দিয়ে আমি গেট ফুল নেমকে কল করেছিলাম এইটা, তাহলে এই পার্সনটাই এই দিস হয়ে যাচ্ছে, রাইট। সো কল করার সময়, ফাংশনটা কল করার সময় ডটের আগে যিনি আছেন তিনি হচ্ছেন আসলে দিস। এটাও আমরা এখান থেকে তাহলে আরেকটা পয়েন্ট পেলাম, এটাই আমি আপনাদেরকে বলতে চাইলাম। সো এই পার্সন ডট গেট ফুল নেম দিয়ে আমি আসলে এই ফাংশনটাকে কল করেছি, তার ভিতরে এই দিস হয়ে গেছে, তাহলে এই পার্সনটাই। এটা হচ্ছে আমার সরাসরি আমি এটা করলাম, রাইট। মানে ইমপ্লিসিট অনেকটা, মানে আমি বলে দিলাম যে মানে পরোক্ষভাবে যে আমি আসলে এই ফাংশনের মধ্যে কিন্তু পরোক্ষভাবে দিসটা পেয়ে গেলাম, আমি কিন্তু এর মধ্যে আবার পার্সন ডট ফুল নেম বলিনি, রাইট। সো এটাকে বলা হয় ইমপ্লিসিট বাইন্ডিং হয়ে গেছে, মানে এই দিসের সাথে এই পার্সনটা ইমপ্লিসিটলি পরোক্ষভাবে বাইন্ড হয়ে গেছে, অটোমেটিক। কিন্তু এমন যদি হয় যে না, আপনি এক্সপ্লিসিটলি বলে দিতে চান যে আপনি এই পার্সন ডট গেট ফুল নেম কল করেছেন, কিন্তু আপনি বলে দিতে চান এই দিসটা কি হবে সেটা আপনি বাইরে থেকে বলে দিতে চান, আপনি চান না এই দিসটা হোক পার্সন, ঠিক আছে। সেরকম যদি কেস হয় তখন সেটাকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন বাইন্ডিং, মানে প্রত্যক্ষভাবে ফাংশন বাইন্ডিং। মানে এই পার্সন ডট গেট ফুল নেম আমি কল করব, সে অটোমেটিক্যালি যদি আমি কিছু না করি তাহলে সে আসলে দিস বলতে, এই গেট ফুল নেম ফাংশনের মধ্যে দিস বলতে বুঝে নিবে এই পার্সনকে। এটা হচ্ছে ইমপ্লিসিট বাইন্ডিং, মানে পরোক্ষভাবে বাইন্ডিং হয়ে গেছে। কিন্তু বারবার বলছি আপনাদেরকে, বিরক্ত হবেন না, আমি বোঝানোর জন্য বলছি, কথাগুলো যদি একটু কান খাড়া করে শোনেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। এবং এই যে আমার যদি উদ্দেশ্য হয় যে না আমি পার্সন দিয়ে এটা কল করব, ঠিক আছে, কি গেট ফুল নেম ফাংশনটাই আমি কাজে লাগাবো তার, কিন্তু এর ভিতরে যে দিসটা আছে আমি তাকে বলতে চাই তুমি এই দিসটা তোমার ইমপ্লিসিটলি পরোক্ষভাবে যেটা পাও পার্সন সেটা হবে না, আমি বলে দিব যে আসলে আরেকটা কোনো অবজেক্ট আমি বলে দিব যেটা আসলে এই দিসকে ডিনোট করবে, হ্যাঁ, যেন সে যখন কল হবে তখন সে যেন আমার কাছে মানে প্রোগ্রামারের কাছ থেকে দিস কি হবে সেটা জেনে নিতে পারে। সেইটা যদি আমি বাইরে থেকে কন্ট্রোল করতে চাই তাহলে সেটাকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন বাইন্ডিং, ঠিক আছে। সেটার জন্য দ্য কল অ্যান্ড অ্যাপ্লাই মেথডস আর প্রিডিফাইন্ড জাভাস্ক্রিপ্ট মেথড। সেই ক্ষেত্রে এই দুইটা মেথড আছে। দে ক্যান বোথ বি ইউজ টু কল অ্যান অবজেক্ট মেথড উইথ অ্যানাদার অবজেক্ট অ্যাজ আর্গুমেন্ট। ওকে, মানে হচ্ছে যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমি পার্সন অবজেক্ট দিয়ে গেট ফুল নেমকে কল করেছি, তার মধ্যে দিস ইউজ হয়েছে, কিন্তু আপনি ধরেন যাচ্ছেন পার্সন দিয়ে একে কল করাবেন না, আপনি অন্য কোনো অবজেক্ট দিয়ে তাকে কল করাবেন, তাহলে সরাসরি যেটা আমরা করতে পারি কল এবং অ্যাপ্লাই ইউজ করতে পারি। যেমন ধরেন এখানে পার্সন 1 আছে, পার্সন 2 আছে, দেখেন পার্সন 1 এর মধ্যে শুধুমাত্র ফুল নেম ফাংশনটা আছে, পার্সন 2 এর মধ্যে শুধু তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে, ক্লিয়ার। এর মধ্যে কিন্তু ফুল নেম নাই। আপনি পার্সন 1 ডট ফুল নেম এই ফাংশনটাকে কল করতে চাচ্ছেন, দেখেন ফুল নেম, আমি এই জিনিসটা এখানে দিচ্ছি, আমি কপি করি আর কি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এডিটরে বুঝতে। সো ধরেন এইভাবে আছে আর কি, আমি একটু এই অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছি। সো ধরেন এইভাবে আছে এবং পার্সন 2 ধরেন এইভাবে আছে। সো এখন আপনি
এই ফাংশনটাকে কল করতে চাচ্ছেন। তাহলে কল করতে গেলে আপনাকে কি করতে হবে? person1 ডট ফুল নেম, রাইট? এবং যখন আপনি এটা কল করবেন, ফুল নেম ফাংশনের মধ্যে যেহেতু আপনি person1 দিয়ে কল করেছেন, একটু আগেই বলেছি ডটের আগে যে থাকে তাকেই সে দিস মনে করবে। সো person1, তাহলে person1 ডট ফুল নেমের মধ্যে দিস ডট ফার্স্ট নেম যখন সে করতে যাবে, দিস সে পাবে না, কারণ এর মধ্যে এই অবজেক্টটার মধ্যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম নাই, আছে কোথায়? আরেকটা অবজেক্টের মধ্যে। সো আপনি চাচ্ছেন person1 ডট ফুল নেম দিয়ে ফাংশনটা ঠিকই কল করবেন, এই মজাটা ঠিকই নেবেন, কিন্তু এই দিস আবার আপনি নিজে বলে দিবেন, ভাই এই দিসটা আমি চাই, তুমি person2কে ধরো। এটা যদি করতে চান তাহলে কি হবে? তখনই আপনাকে যেটা করতে হবে, person ডট ফুল নেম, এটা আপনি সরাসরি কল করবেন না, জাভাস্ক্রিপ্টের একটা কল, এক্সপ্লিসিট কল ফাংশন আছে, সেটা আপনি দিয়ে দিবেন। সেই কল ফাংশন আর সরাসরি কল করা একই, কিন্তু জাস্ট একটা ডিফারেন্স আছে। এখানে আমরা আর্গুমেন্টে, এই ফাংশনের আর্গুমেন্টে, ফার্স্ট আর্গুমেন্টে আমরা বলে দিতে পারি দিস কে হবে। মানে এই ফাংশনটা যখন কল হবে ফুল নেম, আগের বারে সে দিস বলতে সে অটোমেটিক ধরে নিয়েছিল যাকে দিয়ে কল হয়েছে সে, কিন্তু আপনি এখন চাচ্ছেন যে এটাকে যখন কল করবেন তখন কাকে দিয়ে, মানে দিসটা কে সেই জিনিসটা বলে দিতে, তাহলে আপনি বলে দিবেন person2। ঠিক আছে? সো আমি আপনাকে দুটাই আগে দেখিয়ে নিই। যেমন ধরেন প্রথমটা ছিল এইটা, হ্যাঁ, বাই দ্য ওয়ে এখানে তো রিটার্ন করছে, সো আমাকে ডেফিনেটলি console.log দিতে হবে, নাহলে তো প্রিন্ট হবে না। যখন আমরা এভাবে দিচ্ছি তখন যদি আমি এখানে যাই, তখন দেখেন এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, কারণ এই দুইটাই তখন সে দিসকে চিনতে পারছে না, এবং যেহেতু এই ক্ষেত্রে আমরা দিস আর্গুমেন্ট পাঠাতেও পাচ্ছি না, কারণ এই ফাংশন তো দিস নিতে পারবে না, রাইট? ফুল নেম ফাংশন। সো যার কারণে এমন একটা কিছু নিতে হবে যেটার মধ্যে আমরা দিস পাঠাতে পারবো। সো সেই জন্য আমরা তখন কল ইউজ করব, এবং সেই কলের মধ্যে আমরা দিস হিসাবে বলে দিতে পারবো ফার্স্ট আর্গুমেন্টে যে সেটা আসলে কি চাই। আমরা চাচ্ছি person2কে দিস হিসাবে যেন সে কনসিডার করে। তাহলে যখন এটা হবে, তখন এই ফাংশনটা যখন কল হবে, তখন এই দিস হয়ে যাবে আসলে এই person2। তখন দিস ডট ফার্স্ট নেম হলে সে তখন এই ফার্স্ট নেম চিনতে পারবে, তখন এই জায়গাটায় জন ডো দেখা যাবে। সো এইটাই হচ্ছে সিম্পল কনসেপ্ট। হ্যাঁ, সো এইটাই হচ্ছে আপনার আসল কথা, যে আসলে কল এবং অ্যাপ্লাই। হ্যাঁ, সো অ্যাপ্লাই নিয়ে আমরা পরে জানবো। তো আমরা অলরেডি কল সম্পর্কে জানলাম, ঠিক আছে? সো এটাই হচ্ছে, আপনারা অ্যাপ্লাই এর ব্যবহারটা একেবারেই সিম্পল, সেখানে আরো প্যারামিটার পাঠানো যায়, তো সেই জিনিসটাই, সেটা আমরা পরে জানবো। তো এই টিউটোরিয়ালে আমরা দিস সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা পেয়ে গেলাম। সো আপনারা একটা ওভারঅল কনসেপ্ট পেয়ে গেলেন যে দিস হচ্ছে আসলে কিছুই না, দিস হচ্ছে অবশ্যই কোনো একটা অবজেক্টকে ডিনোট করবে, সেটা ইমপ্লিসিটলি পরোক্ষভাবে হতে পারে, অথবা যদি আমরা চাই আমরা প্রত্যক্ষভাবেও কল করার সময় দিস বলে দিতে পারি। এই হচ্ছে দিসের কনসেপ্ট, প্রাইমারি কনসেপ্ট। তো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এর পরের টিউটোরিয়ালে আমরা অ্যারো ফাংশন সম্পর্কে জানবো।